কোটি টাকার গাড়ি 10 টাকার অটো রিক্সার কারণে চলতে পারতেছে না, অথচ এই অটো রিক্সাওয়ালারা 1 টাকা গভর্নমেন্টে দেন, আর এই ল্যান্ড ক্রুজারটা বছরে 1 লক্ষ টাকা সরকারকে পে করতেছে, কিন্তু সে চলতে পারতেছে না তাদের জন্য। তো দিস ইজ নট দ্য ওয়ে। যদি আপনি অটো রিক্সা চালান, সারা বাংলাদেশ অটো রিক্সা করে দেন, কোনো সমস্যা নেই, আমরা ল্যান্ড ক্রুজার কিনবো না, অটো রিক্সা ঘুরবো। আর যদি ল্যান্ড ক্রুজারের মতো গাড়ি বাংলাদেশে অ্যাপ্রুভাল দেন, তাইলে অটো রিক্সার জন্য আলাদা রুট ক্রিয়েট করেন, যেন তারা শান্তিতে চলাফেরা করতে পারে। যদিও আমার সামর্থ্য নেই ল্যান্ড ক্রুজার কেনার, আমি অটো রিক্সায় চলি, তারপরে এগুলো দেখলে ভালো লাগে না, আমি মন খারাপ হয়ে যায় যে একটা দেশে ডিসিপ্লিন থাকা উচিত, আর কিছু হোক বা না হোক, যার যা খুশি করবে, যার যেভাবে মন চায় চলবে, ফুটপাত দখল, দোকানপাট সব কিছু দখল, তাহলে কিসের পরিবর্তনের আশায় আমরা মানে দিন কাটাইতেছি? মানুষের শান্তি দরকার, মানুষ শান্তিতে থাকতে চায়, সেটা ডাইল ভাত খেয়ে শান্তিতে ঘুমাইতে চায়। এইভাবে তো একটা শহর চলতে পারে না, তাই না? কি অবস্থা দেখেন, চতুর্দিকে গাড়ি আর গাড়ি, যারা অটো রিক্সার পেছনে ধাক্কাইতে ধাক্কাইতে আগাইতেছে। কেন ভাই? যে গাড়িটার কোনো পারমিশন নাই, তার জন্য আলাদা রুট থাকবে, সে রাস্তা দখল করে বীর দর্পে চলবে, আর যে কিনা প্রতি বছর ট্যাক্স পে করবে, সে রাস্তায় মানে অসহায়ের মতো ঘুরে বেড়াবে। এটা হওয়া উচিত না। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতেছি। ধন্যবাদ।